আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেই কারণে আপনাদের সাথে আমি আমার খামারের ভিডিওগুলো শেয়ার করতে পারছি না ইদানিং এবং নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। এর মূল কারণ হলো আমার যেই দোকানটা দেখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া, এই দোকানটা আমি করেছি এবং আল্লাহ তাআলা এর মধ্যে অনেকটা বারাকা দান করছেন আপনাদের দোয়ায়। তো আমি যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে যে আমার দোকানে যেই কর্মচারীগুলো ছিল মোট ৪ জন। এর মধ্যে আপনার ঈদের পরে আপনার একজন চলে গেছে আর একজন হলো আমার মামাতো ভাই। সে মোটামুটি আমার দোকানে অনেকটা সময় দেন এবং আমার ভিডিওগুলো সেই করে দেন। তো ও নানার বাড়িতে চলে গেছে ঈদের পরে, তারপরে একটা বিয়ের অনুষ্ঠানে সে তো সেখানে চলে গেছে। সেই অনুষ্ঠানে গড়ে পড়ে অনেক দিন সময় সে ওই অনুষ্ঠানে কাটালো। ইদানিং আমি একটু দোকানে সময় বেশি দিতে হচ্ছে, কারণ ঈদের পরে তো কেনা বেচাটা একটু বেশিই হয় এবং ভালোই হয়। দেখা যায় যে কুরবানি ঈদ আমরা যেটা মানে রমজানে ঈদের পরে যতটুকু বিক্রি না করতে পারি, আপনার কুরবানি ঈদের পরে তার থেকে বেশি বিক্রি হয়। কারণ কুরবানি ঈদে একটা লম্বা ছুটি থাকে, যারা ঢাকায় থাকে, গার্মেন্টসে থাকে অথবা দূরে কোথাও চাকরি করে, তারা দেখা যায় যে সচরাচর আপনার মানে ওই কুরবানি ঈদে তারা বাড়িতে চলে আসে, অনেকদিন ছুটি কাটায়। তো দেখা যায় যে এই আত্মীয় স্বজন বাড়ি যাচ্ছে, ও আত্মীয় স্বজন বাড়ি যাচ্ছে। তো দেখা যায় যে আত্মীয় স্বজন বাড়িতে গেলে তাদের নতুন পোশাক কেনাকাটার জন্য তারা আপনার বাজারে আসে, আপনার কেনাকাটা করে দেন। তো দেখা যায় যে ঈদের আগে যেমন কেনাবেচার আপনার ভিড় হয়, দেখা যায় যে প্রায় সেম না হলেও অল্প কিছু কম, যে আপনার ওই রকমই ঈদের পরেও বিক্রি বাট্টাটা বেশি হয়। এই জন্য একটু বাড়িতে সময় কম দিতে হচ্ছে, খামারের কাজে একটু কম সময় দিতে পারতেছি এখন। আর তো বললাম আপনাদেরকে যে একটা কর্মচারী নাই, আর একটা মামাতো ভাই ও দোকানেও থাকে, তারপরে আপনার আমার ভিডিও করে মাঝে মাঝে। এই জন্য ও যেহেতু একটু বাড়িতে চলে গেছে, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, ইনশাল্লাহ এই সমস্যাটা থাকবে না। আর আমার মানে গরু এখন যেটা দুইটা মানে মোট আপনার 5টা গরু ছিল। তো যাই হোক, দুইটা তো আপনার সেল দিয়ে দিয়েছে, এখন আমরা 3টা গরু আছে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি মানে প্ল্যান করতেছি এবং চিন্তা ভাবনা করতেছি যে একটু মানে গাভী গরু এবং ষাঁড় গরু করে মানে কি ধরনের প্রজেক্ট করলে অথবা কি ধরনের খামার করলে লাভবান হওয়া যায়, এ বিষয়ে আমি একটু চিন্তা ভাবনা করতেছি। নিজে নিজে একটু মানে আপনার বুঝটা নিচ্ছি। তারপরে মানে যেরকম করে ভাবা যায় যে মোটামুটি মানে ষাঁড় গরুই পালন করব না গাভী গরু পালন করব না আপনার মানে গাভী বকনা কিনে সেগুলোকে মোটা তাজন করার পদ্ধতিতে খাবার খাইয়ে সেগুলো মাংসর মানে হিসেবে বিক্রি করব, কোনটাতে লাভ বেশি হয়। তো ওই রকম চিন্তাভাবনার মধ্যেই ইদানিং সময় একটু কাটতেছে। আর এদিকে তো একটু পেরেশানির মধ্যেই আছি দোকান ঘাট নিয়ে, যেহেতু দোকানে কর্মচারীগুলো নাই, এই জন্য একটু ঝামেলার মধ্যেই আছি। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সাথে যতটুকুই সময় পাচ্ছে আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতেছি। আর মোট কথা ভাই, ভিডিও দেখা এটা শুধু দেখেই যাব বিষয়টা এরকম না। অনলাইন ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা অনেকটা সময় নষ্ট করি। তো মোট কথা, যার যেই ভিডিও ভালো লাগে, যাকে ভালো লাগে, যার কথাগুলো ভালো লাগে, সেগুলো তো আমরা অবশ্যই শুনবো। আর শুনেই শেষ দিব না, আমরা সেগুলো মানার চেষ্টা করব। আর মোট কথা, ইউটিউবে আপনার দেখা যায় খামারিদের ভিডিওগুলো আছে, তারা বেশি বেশি সেই ভিডিওগুলো দেখবেন, সেখান থেকে অভিজ্ঞতা নেবেন এবং আপনি পরিশ্রমী হবেন। আপনি পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দান করবেন, আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না। আশা করি যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সবাইকে হালালভাবে সঠিকভাবে অর্থ উপার্জন করার তৌফিক দান করেন। আর আমারও জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন হালালভাবে সঠিকভাবে অর্থ উপার্জন করার তৌফিক দান করেন।